আন্দোলনরত শিক্ষকদের উপর তৃণমূলের গুন্ডা এবং পুলিশের বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষকদের উপর আক্রমণ হওয়ার ফেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। বিকাশ ভবনে আন্দোলনরত চাকরি প্রার্থী হামলা হওয়ার ফেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। চাকরি হারা শিক্ষকদের উপর তৃণমূলী গুন্ডা ও পুলিশের হামলার বিরুদ্ধে সমস্ত মানুষ বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণের প্রতিবাদে সমস্ত মানুষ বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের বেপরোয়া আক্রমণের শিক্ষকদের উপর হামলাকারী তুমি উঠতে চাও তৃণমূলের ঝান্ডা ধরো। শিক্ষকদের উপর বেপরোয়া আক্রমণকারী অপরাধ মমতা ব্যানার্জি জবাব দাও। পুলিশি আক্রমণের প্রতিবাদে এই মিছিল চলছে চলবে। হামলার বিরুদ্ধে এই মিছিল চলছে চলবে। বিকাশ ভবনের সামনে আন্দোলনরত পুলিশ শিক্ষকদের উপর পুলিশি হামলা কেন অপরাধ মমতা ব্যানার্জি জবাব দাও। বিকাশ ভবনের সামনে শিক্ষকদের উপর পুলিশি হামলা কেন অপরাধ মমতা ব্যানার্জি জবাব দাও। শিক্ষকদের উপর পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। অবিলম্বে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। যোগ্য শিক্ষকদের পুনর্বহাল করতে হবে। এই দাবিতে সিপিআইএম নর্থ গতকাল যারা যোগ্য শিক্ষক ইতিমধ্যে যারা হাইকোর্টের নির্দেশে যারা চাকরি জীবন থেকে বঞ্চিত হয়েছেন অথচ যোগ্য তৃণমূল সরকারের যে দুর্নীতি তৃণমূলের নেতা মন্ত্রীদের দুর্নীতির ফলে এরা বঞ্চিত হয়েছেন তারা আন্দোলন করছিলেন এবং বিকাশ ভবনের সামনে তারা জড়ো হয়েছিলেন তাদের দাবি নিয়ে। সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশ তাদের উপর নৃশংস আক্রমণ নামিয়ে আনে এবং রক্তাক্ত করে। আমরা বলি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষক, সেই শিক্ষকদের উপর এই ভয়াবহ আক্রমণ এবং গোটা রাজ্যে গণতন্ত্র ধ্বংসের মুখে প্রতিবাদে আজকে আমাদের এই সিপিআইএম পার্টির নির্দেশে আমাদের এই মিছিল, সিপিআইএম পার্টির উদ্যোগে আমাদের এই মিছিল সুমিত চাকরি